হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটি আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 3 নম্বর ক্লাস। ক্লাসটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে প্রথম প্রশ্ন দেখো, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে? অপশনগুলো দেখে নাও, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, প্রথম। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, কলকাতাকে। কলকাতাকে ভারতের সিটি অফ জয় বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল? অপশনগুলো দেখে নাও, 12টি, 14টি, 16টি, 17টি। তো স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, 14টি। তো বর্তমানে এখন পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, যার সর্বশেষ জেলা বা নবীনতম জেলা হলো পশ্চিম বর্ধমান। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের নিম্নে কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট নদী? অপশনগুলো দেখে নাও, তিস্তা, গঙ্গা, দামোদর, ময়ূরাক্ষী। তো পশ্চিমবঙ্গের নিম্নে কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট নদী? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, ময়ূরাক্ষী। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি? অপশনগুলো দেখে নাও, শিয়ালদহ, শিলিগুড়ি জংশন, হাওড়া, কোনোটি নয়। তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, শিয়ালদহ। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? অপশনগুলো দেখে নাও, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জেম প্রিন্সেপ ঘাট, শহীদ মিনার, কোনোটি নয়। তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এর পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প গড়ে উঠেছে? অপশনগুলো দেখে নাও, লোথিয়ান দ্বীপ, হ্যালিডে দ্বীপ, ভাগবতপুর, ক্যানিং। তো পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প গড়ে উঠেছে? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, ভাগবতপুর। এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? অপশনগুলো দেখে নাও, চণ্ডীগড়, নাগপুর, হায়দ্রাবাদ, কলকাতা। তো ভারতের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, কলকাতা। এর পরের প্রশ্ন দেখো, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? অপশনগুলো দেখে নাও, শিলিগুড়ি, নবদ্বীপ, কলকাতা, হাওড়া। তো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, নবদ্বীপকে। এরপরে প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম রেল স্টেশনটি কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও, পশ্চিমবঙ্গে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র। তো ভারতের উচ্চতম রেল স্টেশনটি কোথায় অবস্থিত? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, পশ্চিমবঙ্গে। এরপরে প্রশ্ন দেখো, এশিয়ার বৃহত্তম জাদুঘর কোন শহরে অবস্থিত? অপশনগুলো দেখে নাও, বেজিং, দিল্লি, টোকিও, কলকাতা। তো এশিয়ার বৃহত্তম জাদুঘর কোন শহরে অবস্থিত? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, কলকাতা। এর পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম পাটকল কত সালে স্থাপিত হয়? অপশনগুলো দেখে নাও, 1851 সালে, 1855 সালে, 1818 সালে, 1870 সালে। তো ভারতের প্রথম পাটকল কত সালে স্থাপিত হয়? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, 1855 সালে। এর পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? অপশনগুলো দেখে নাও, কালবৈশাখী, আশ্বিনের ঝড়, লু, কোনোটি নয়। তো পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, কালবৈশাখী। এরপরে প্রশ্ন দেখো, গঙ্গা পশ্চিমবঙ্গের কোন জেলায় দুটি ভাগে বিভক্ত হয়েছে? অপশনগুলো দেখে নাও, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম। তো গঙ্গা পশ্চিমবঙ্গের কোন জেলায় দুটি ভাগে বিভক্ত হয়েছে? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, মুর্শিদাবাদ। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? অপশনগুলো দেখে নাও, তিস্তা, গঙ্গা, দামোদর, অজয়। তো পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, দামোদর। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে দূরত্ব প্রায়। অপশনগুলো দেখে নাও, 500 কিলোমিটার, 600 কিলোমিটার, 700 কিলোমিটার, 800 কিলোমিটার। তো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের দূরত্ব প্রায়। অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, 700 কিলোমিটার। এরপরে প্রশ্ন দেখো, ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে। অপশনগুলো দেখে নাও, জলবিদ্যুৎ তৈরি করার জন্য, কৃষিক্ষেত্রে জলসেচের জন্য, হুগলি নদীর জলপ্রবাহ বাড়াতে, উপরে কোনোটি নয়। তো ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে। অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, হুগলি নদীর জল প্রবাহ বাড়াতে। এরপরে প্রশ্ন দেখো, বরাকর কোন নদীর প্রধান উপনদী? অপশনগুলো দেখে নাও, তিস্তা, মহানন্দা, অজয়, দামোদর। তো বরাকর কোন নদীর প্রধান উপনদী? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, দামোদর। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অংশটি কি নামে পরিচিত? অপশনগুলো দেখে নাও, ডুয়ার্স, তরাই, বরেন্দ্রভূমি, রাঢ়।
তো পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অংশটি কী নামে পরিচিত? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, বরেন্দ্রভূমি। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? অপশনগুলো দেখে নাও। পূর্ব মেদিনীপুর, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ। তো পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে বা বিস্তৃত হয়েছে? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, নদিয়া। এরপরে প্রশ্ন দেখো, সুন্দরবন কী জন্য বিখ্যাত? অপশনগুলো দেখে নাও। সুন্দরী গাছ, ম্যানগ্রোভ গাছ, বেঙ্গল টাইগার, কোনোটি নয়। তো সুন্দরবন কী জন্য বিখ্যাত? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, সুন্দরী গাছ। এরপরে প্রশ্ন দেখো, গঙ্গা বাংলাদেশে কী নামে পরিচিত? অপশনগুলো দেখে নাও। পদ্মা, যমুনা, মেঘনা, ভাগীরথী। তো গঙ্গা বাংলাদেশে কী নামে পরিচিত? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, পদ্মা। এরপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে খনন করা হয় না? অপশনগুলো দেখে নাও। বালি, ভূগর্ভস্থ জল, প্রাকৃতিক গ্যাস, কাদামাটি। তো নিচের কোনটি পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে খনন করা হয় না? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, ভূগর্ভস্থ জল। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ তার কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সবচেয়ে কম সীমানা স্পর্শ করেছে? অপশনগুলো দেখে নাও। ঝাড়খণ্ড, বিহার, অসম, সিকিম। তো পশ্চিমবঙ্গ তার কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সবচেয়ে কম সীমানা স্পর্শ করেছে? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, সিকিম। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কত সালে কার্যকর হয়? অপশনগুলো দেখে নাও। 1950 সালে, 1952 সালে, 1956 সালে, 1955 সালে। তো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কত সালে কার্যকর হয়? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, 1956 সালে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উত্তরে প্রবাহিত নদীগুলি হলো। অপশনগুলো দেখে নাও। তিস্তা, দামোদর, রায়ডাক। অপশন নম্বর বি গঙ্গা, তিস্তা, তোরসা। অপশন নম্বর সি দামোদর, গঙ্গা, জলঢাকা। অপশন নম্বর ডি জলঢাকা, তিস্তা, রায়ডাক। তো পশ্চিমবঙ্গের উত্তরে প্রবাহিত নদীগুলি হলো অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, জলঢাকা, তিস্তা, রায়ডাক। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত শিল্পকলা হলো। অপশনগুলো দেখে নাও। বিটুমিনাস প্রকৃতির, লিগনাইট প্রকৃতির, অ্যানথ্রাসাইট প্রকৃতির, গ্রাফাইট প্রকৃতির। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত শিল্প কয়লা হলো। অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, বিটুমিনাস প্রকৃতির। এরপরে প্রশ্ন দেখো, কুচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। তিস্তা ও করলা, মহানন্দা, তোরসা, কালজানি। তো কুচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, তোরসা। এরপরে প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? অপশনগুলো দেখে নাও। 950 স্কোয়ার কিলোমিটার, 1029 স্কোয়ার কিলোমিটার, 1107 স্কোয়ার কিলোমিটার, 1027 স্কোয়ার কিলোমিটার। স্কোয়ার কিলোমিটার বলতে এখানে বর্গ কিলোমিটারকে বোঝানো হচ্ছে। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। এরপরে প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতার সময় নিচের কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না? অপশনগুলো দেখে নাও। দার্জিলিং, কোচবিহার, মুর্শিদাবাদ, হাওড়া। তো ভারতের স্বাধীনতার সময় নিচের কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, কোচবিহার। এরপরে প্রশ্ন দেখো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? অপশনগুলো দেখে নাও। 1855 সালে, 1870 সালে, 1962 সালে, 1918 সালে। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, 1962 সালে। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে? অপশনগুলো দেখে নাও। জলপাইগুড়ি, কোচবিহার, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। তো পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, মুর্শিদাবাদ। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুটি নতুন দ্বীপের নাম কি? অপশনগুলো দেখে নাও। ঘোড়ামারা ও নিউমুর, কাকদ্বীপ ও নিউমুর, কাকদ্বীপ ও পূর্বাশা, পূর্বাশা ও নিউমুর। তো পশ্চিমবঙ্গের দক্ষিণে, সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুটি নতুন দ্বীপের নাম কি? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, পূর্বাশা ও নিউমুর। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত? অপশনগুলো দেখে নাও। কোচবিহার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, কোচবিহার। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? অপশনগুলো দেখে নাও। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর। তো পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটির নাম কি? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, পশ্চিম বর্ধমান। এটি 2017 সালের 7 এপ্রিল স্থাপিত হয়েছিল এই জেলাটি। এরপরে প্রশ্ন দেখো, নেপাল ও দার্জিলিং সীমান্তে কোন পর্বতশ্রেণী অবস্থিত? অপশনগুলো দেখে নাও। সিঙ্গালীলা পর্বতশ্রেণী, সান্দাকাফু, কাঞ্চনজঙ্ঘা, গোর্গাবুরু। তো নেপাল ও দার্জিলিং সীমান্তে কোন পর্বতশ্রেণী অবস্থিত? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, সিঙ্গালীলা পর্বতশ্রেণী।
এরপরে প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম ন্যারো গ্রেজ রেল স্টেশনের নাম কি? অপশনগুলো দেখে নাও। হাওড়া, শিয়ালদা, শিলিগুড়ি, ঘুম। তো ভারতের উচ্চতম ন্যারো গ্রেজ রেল স্টেশনের নাম কি? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, ঘুম। এরপরে প্রশ্ন দেখো, বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশনগুলো দেখে নাও। ঋষিলা, সাংচুলি, বেলপাহাড়ি, টাংলু। তো বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, সাংচুলি। এরপরে প্রশ্ন দেখো, ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। মামাভাগ্নে, শুশুনিয়া, অযোধ্যা, বিহারীনাথ। তো ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, অযোধ্যা। এরপরে প্রশ্ন দেখো, তাল কথাটির অর্থ কী? অপশনগুলো দেখে নাও। স্যাঁতস্যাঁতে ভূমি, হ্রদ, পাথরের ভূমি, কোনোটাই নয়। তো তাল কথাটির অর্থ কী? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, হ্রদ। এরপরে প্রশ্ন দেখো, ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন? অপশনগুলো দেখে নাও। 1973 সালে, 1985 সালে, 1987 সালে, 1990 সালে। তো ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, 1987 সালে। এরপরে প্রশ্ন দেখো, ভারতে মোট ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কত শতাংশ ধান উৎপন্ন হয়? অপশনগুলো দেখে নাও। 12%, 15%, 20%, 25%। তো ভারতের মোট ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ কত শতাংশ ধান উৎপন্ন হয়? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, 15%। পরের প্রশ্ন দেখো, হেক্টর প্রতি ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? অপশনগুলো দেখে নাও। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি। তো হেক্টর প্রতি ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, বীরভূম। এরপরে প্রশ্ন দেখো, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলো দেখে নাও। তিস্তা, দামোদর, ময়ূরাক্ষী, গঙ্গা। তো ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ অবস্থিত। এরপরে প্রশ্ন দেখো, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও। ফলতা, কলকাতা, শিয়ালদা, হাওড়া। তো পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, কলকাতা। এরপরে প্রশ্ন দেখো, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলো দেখে নাও। অজয়, দামোদর, কোপাই, ময়ূরাক্ষী। তো তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, ময়ূরাক্ষী। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? অপশনগুলো দেখে নাও। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং। তো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, পুরুলিয়া। এরপরে প্রশ্ন দেখো, সাঁওতাল ভাষায় রাঢ় শব্দের অর্থ কী? অপশনগুলো দেখে নাও। স্যাঁতস্যাঁতে ভূমি, কাঁকুড়ে জমি, পর্বতের পাদদেশ, জলাভূমি। তো সাঁওতাল ভাষায় রাঢ় শব্দের অর্থ কী? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, কাঁকুড়ে জমি। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সিংকোনা চাষ হয়? অপশনগুলো দেখে নাও। কুচবিহার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সিংকোনা চাষ হয়? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার, দার্জিলিং। আজকের শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন দেখো, ইডেন গার্ডেন কত সালে স্থাপন করা হয়? অপশনগুলো দেখে নাও। 1840 সালে, 1876 সালে, 1921 সালে, 1938 সালে। তো ইডেন গার্ডেন কত সালে স্থাপন করা হয়? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, 1840 সালে। তো এই ছিল আজকে আমাদের 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।